এই যে যুদ্ধের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা একত্রিত হয়ে এক তৃতীয় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেই তৃতীয় শত্রুর বিরুদ্ধে তোমরা বিজয় অর্জন করবে। এই বিজয় অর্জনের পর একজন খ্রিস্টান ক্রোশ উত্তোলন করে বলবে, ক্রোশ চিহ্ন, যে এই ক্রোশের কারণেই আমাদের বিজয় হয়েছে, এই ক্রস চিহ্নের কারণেই আমাদের বিজয় হয়েছে। তখন আর এক মুসলমান উঠে তার ইমানি জাজবার কারণে সে বলবে না, আল্লাহর সহযোগিতা আমার বিজয় হয়েছে, এবং সে এটা ভেঙে দেবে। তখনই এই যে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে একটা চুক্তি হলে চুক্তিটা ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন রোমান খ্রিস্টানদের ৮০টি পতাকা থাকবে এবং প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ সেনাবাহিনী থাকবে। ১২,০০০ ৮০টি পতাকার অধীনে রোমান খ্রিস্টানরা একত্রিত হবে। ৮০টি পতাকার দ্বারা যদি আমরা ৮০টা দেশ উদ্দেশ্য নিয়ে হতেও পারে, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ করে সৈন্যবাহিনী থাকবে। তাহলে ইন টোটাল ১২,০০০ গুণ ৮০ দিলে ৯,৬০,০০০, তথা প্রায় ১০ লক্ষ, প্রায় ১০ লক্ষ নগদ ইনফ্যান্ট্রি তথা একদম যোদ্ধা, তারা মুসলমানদের মুখোমুখি হবে। কোন জায়গায় মুখোমুখি হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আর এক হাদিসে বলে দিয়েছেন। তিনি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন তোমরা এবং রোমানরা মুখোমুখি না হচ্ছ আমাক এবং দাবেক নামক জায়গায়।